আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আটের আট থেকে শুরু করে আমরা আজকের ক্লাসে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 19 পর্যন্ত আছে তোমাদের এই অধ্যায়ের অঙ্ক, 21 পর্যন্ত আছে। যাই হোক, আহ আজকে আমরা চেষ্টা করব সবগুলা নিয়ম কভার করে ফেলার জন্য। এখন তোমাদের যেহেতু পরীক্ষা নেক্সট মান্থের শুরুর দিকেই, এই জন্য আমরা অনুশীলনীর এখন ডিটেলস সলভিং এর থেকে সবগুলা নিয়ম দেখে বোর্ড কোশ্চেন গুলো দেখবো। টেস্ট পরীক্ষার ক্ষেত্রে এটা আমাদের বেশি জরুরি। এমসিকিউ দেখতে হবে। 16, 17 তারিখ থেকে এমসিকিউ শুরু করতে চাইছিলাম, সেটা করা হয় নাই। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা নিয়ম থেকে, যেমন 8 নাম্বার, এখানে তো একটা কনসেপ্ট আলোচনা করা হয়েছে, 9 একটা কনসেপ্ট, 10 একটা কনসেপ্ট, এইভাবে যতগুলা নিয়ম আছে সবগুলো নিয়ম আজকে আমরা শেষ করতে পারি কিনা। তোমরা সিমিলার টাইপের অঙ্কগুলো একটু দেখবা, বাসায় করবা। আর এরপরে আমরা বৃত্ত অধ্যায়ের বোর্ড কোশ্চেনের যে হ্যান্ড নোটটা আছে, হ্যান্ড নোটটা দিয়ে দিব তোমাদের। সেখান থেকে আমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো। তো আশা করি এতেই তোমরা করতে পারবা। আবার 4.2 আছে, 4.2 এর অঙ্কগুলো দেখতে হবে। তবে 4.2টা তুলনামূলকভাবে একটু কম সময় লাগবে, তুলনামূলকভাবে একটু সহজে বলা যায়। আচ্ছা, তাহলে 8 নাম্বার থেকে আমরা শুরু করবো আজকে। দেখো, 8-এর 1 নাম্বার, এখানে বলছে দুটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে। মানে এমন বৃত্তের কথা বলছে যে বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। তাহলে একটা বিন্দু দিয়ে যদি যায়, তার অর্থ হচ্ছে সেই বিন্দুটা সিদ্ধ করবে, সমীকরণকে সিদ্ধ করবে। আচ্ছা, এখন এই যে দুইটা অক্ষকে যে স্পর্শ করলো, এই দুইটা অক্ষকে স্পর্শ করলে আসলে কি ঘটবে? এটা অঙ্কটা ছোট, বাট একটু আমাদের বুঝতে হবে। বুঝতে পারলে জিনিসটা আমাদের কাছে তুলনামূলকভাবে একটু সহজ লাগবে। আচ্ছা, একটা বৃত্ত চিন্তা করো। এইটা এমন ভাবে আছে যে দুইটা অক্ষকে সে স্পর্শ করছে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, সাপোজ। আচ্ছা, এটাকে ধরে নাও যে আমরা এটাকে দুইটা অক্ষকে স্পর্শ করছে এরকম। আচ্ছা, অনেকটা এরকম। আচ্ছা, এরকম যদি ঘটে তাহলে এই বৃত্তটার যে কেন্দ্র থাকবে, কেন্দ্রতে আমরা যদি যদি একটু ফোকাস করি, সাপোজ এখানে আমাদের কেন্দ্রটা আছে। কেন্দ্রের স্থানাঙ্ক আহ আমরা এইচ, কে ধরলাম। তাহলে এখন এই যে বিন্দুটা, এই বিন্দু স্থানাঙ্ক ধরছি আমরা এইচ কে। তাহলে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, এই যে স্পর্শবিন্দু দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব, তো এইটা কিন্তু সমান। যখন একটা বৃত্ত দুটো অক্ষকে স্পর্শ করবে, তখন এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমাদের এই যে যে দূরত্বটা সমান হচ্ছে, এই দূরত্বটা তো আমাদের আবার ব্যাসার্ধ আমরা বলতে পারি। এটা হচ্ছে আর। সেই ক্ষেত্রে আমাদের যে সম্পর্কটা দাঁড়াচ্ছে, যে যখন একটা বৃত্ত একই সাথে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো অক্ষকে স্পর্শ করবে, তখন তাদের কেন্দ্রের ভুজ, যেটা আমরা ধরছি এইচ, ইকুয়ালস টু কেন্দ্রের কুটি, কে, ইকুয়ালস টু হবে আর, তার ব্যাসার্ধের সমান হবে। এটা হচ্ছে আমাদের উভয় অক্ষকে স্পর্শ করলে একটা বৃত্ত, তার যে কন্ডিশনটা আমরা পাই, যে শর্তটা আমরা পাই, সেটা। তাহলে এখন তোমাকে এই অঙ্কটার ক্ষেত্রে বলে দিছে যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যে বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে, দুটো অক্ষকে স্পর্শ করে। তাহলে যেই বৃত্তটা আমরা বের করতে চাচ্ছি, এই বৃত্তের ক্ষেত্রে এইচ এবং কে এর মান হবে আর এর সমান, যদি তার ব্যাসার্ধ আর হয়। আর এরপরে আমাদের বলছে যে 1,8 বিন্দু দিয়ে যায়, এই বিন্দুগামী হলে তার সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটার সমাধানে যাই, কিভাবে করব? মনে করি বৃত্তটির কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ আর। সুতরাং বৃত্তের সমীকরণ
এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটাকে দিলাম 1 নং সমীকরণ। যেহেতু বৃত্তটি এক্স ও ওয়াই অক্ষকে স্পর্শ করে, সুতরাং এইচ ইকুয়ালস টু কে ইকুয়ালস টু আর। সুতরাং এক হতে পাই এক্স মাইনাস আর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন এই যে 2 নং বৃত্তটা, এই বৃত্তটা আবার বলছে একটা বিন্দুর কথা, 1,8 বিন্দু দিয়ে যায়, যা 1,8 বিন্দুগামী। সুতরাং 1 - r হোল স্কোয়ার প্লাস 8 - r হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখান থেকে আর এর মান বের করে আমরা এই যে 2 নং অথবা 1 নং যেখানে বসালে অ্যান্সার পাওয়া যাবে। 2 নং-এ বসাইতে হবে, যেহেতু আমরা এইচ এবং কে করে ফেলছি। তাহলে এটাকে এখানে আমাদের সূত্র পড়বে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 8 × 8 = 64 মাইনাস 16r প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। দুই পাশ থেকে আর স্কোয়ার চলে যাবে, আমাদের থাকবে আর স্কোয়ার মাইনাস 18r প্লাস 65 ইকুয়ালস টু 0। এখানে একটা আর স্কোয়ার আর এই পাশে একটা আর স্কোয়ার আমরা ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে আমাদের একটা থাকবে 16 আর 2 = 18, 64 আর 1 = 65। এখন এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, 18 যেহেতু, তাহলে 5 × 65, আর স্কোয়ার মাইনাস 13r মাইনাস 5r প্লাস 65 ইকুয়ালস টু 0। আর যদি আমরা কমন নেই তাহলে r - 13 মাইনাস 5 কমন নিলে r - 13 ইকুয়ালস টু 0। তাহলে r - 13 ইন্টু r - 5 ইকুয়ালস টু 0। সুতরাং r ইকুয়ালস টু 13,5। তাহলে এখন একবার তুমি আর এর মান 13 বসাই দিবা এই 2 নং সমীকরণে, তাহলে একটা অ্যান্সার আসবে। আর আর এর মানটা 5 বসাই দিবা, তাহলে আরেকটা অ্যান্সার আসবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তোমার দুইটা তথ্য জানা দরকার হচ্ছে। 1 নাম্বার, যে যখন একটা বৃত্ত একই সাথে এক্স এবং ওয়াই দুটো অক্ষকে স্পর্শ করে, তখন সেই বৃত্তের কেন্দ্রের ভুজ এবং কুটি তার ব্যাসার্ধের সমান হয়। এটা একটা স্পেসিফিক এবং বা স্পেশাল কেস তুমি বলতে পারো, যেটা আলাদাভাবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর 2 নাম্বার হচ্ছে একটা বিন্দু দিয়ে যখন গমন করে তখন সেই বিন্দু ওই সমীকরণকে সিদ্ধ করবে, এটা নর্মালি তোমরা জানো। এখন দেখো অঙ্কটা, বাকিটুকু তোমরা কমপ্লিট করতে পারবা। আর এর মান 2 নং-এ বসিয়ে পাই। ক্যালকুলেশনটা শেষ করো, শেষ করে জানাও আমাকে।
Yes, sir. হয়েছে, অ্যান্সার হয়েছে। Yes, sir. আচ্ছা, যাদের হয় নাই তোমরা ক্যালকুলেশনটা পরে শেষ করবে, এবার খেয়াল করো দেখো। হয়েছে নয়ের এক, স্যার। আচ্ছা, নয়ের 1 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমাদের বোর্ড পরীক্ষার জন্য, ইভেন তোমাদের টেস্ট পরীক্ষার জন্য, এবং টেস্ট পরীক্ষায় এই অঙ্কটা বৃত্ত অধ্যায় থেকে আসতে পারে। একটা মোর দেন 90% তুমি কনফার্মেশন রাখতে পারো যে অঙ্কটা আসবে। এবং এই অঙ্কটা ক্যালকুলেশন করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে তোমরা পরীক্ষায় ভুল করো, বা ভুল করার সম্ভাবনা থাকে বেশি। আচ্ছা, এখানে বলছে √10/2 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত 1 1 বিন্দুগামী, এবং তার কেন্দ্র y = 3x - 7 রেখার উপর অবস্থিত। বৃত্তটা সমীকরণ নির্ণয় করো। তো এটা চাইলে আমরা সাধারণ সমীকরণ ব্যবহার করেও করতে পারবো, অথবা ওই যে আমরা একটা কমন স্ট্র্যাটেজি যেটা মাথায় নিছি, যে নর্মালি সাধারণত যদি আমরা কেন্দ্র অথবা ব্যাসার্ধ প্রশ্নের মধ্যে পাই, তাহলে x - h² + y - k² r², এটা ব্যবহার করি। এর আগে যে অঙ্কটা করছি ওই ক্ষেত্রেও আমরা ওইটা ব্যবহার করছি, বাট ওটা আমাদের যেহেতু একটা বিশেষ তথ্য দেওয়া ছিল যে দুইটা অক্ষকে স্পর্শ করে, এই জন্য আমরা সরাসরি ওই প্রসিডিউরে চলে গেছি। আচ্ছা, ইন জেনারেল যেটা দেখো, এখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমাদের কেন্দ্র নাই, আমরা কেন্দ্রটা ধরে নিব, এইচ কে ধরে নিয়ে আমরা সমীকরণটা লিখবো। যে মনে করি √10/2, হাফ ইন্টু √10 মানে হচ্ছে √10/2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, সরি, সমীকরণটা বৃত্তের কেন্দ্র h, কেন্দ্র যদি দেয়া নাই আমরা কেন্দ্রটা ধরে নিলাম। এখন আমরা সমীকরণটা লিখতে পারবো, যে সুতরাং বৃত্তের সমীকরণ যেহেতু আমার কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে, তাহলে x - h² প্লাস y - k² ইকুয়ালস টু r²। আচ্ছা, এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে x² - 2xh প্লাস a² প্লাস এখানে y² -2yk প্লাস k² ইকুয়ালস টু 10/4। বা একটু যদি সাজায় লেখা হয়, তাহলে x² প্লাস y² -2xh -2yk প্লাস a² প্লাস k² ইকুয়ালস টু 5/2। আমরা আড়াআড়ি গুণ করে দেই, 2x² প্লাস 2y² মাইনাস 4xh মাইনাস 4yk প্লাস 2h² প্লাস 2k² ইকুয়ালস টু 5। আচ্ছা, তাহলে এইটাকে আমরা 1 নং দিতে পারি, অথবা 5টাকে এই পাশে নিয়ে এসে থাক, এটাকে 1 নং দাও। তো এটা কি 2 দ্বারা গুণ করলেন?
আচ্ছা, একটা ফোন আসছিল, এই জন্য আমি একটু মিউট হয়ে গেছিলাম। লাস্ট ঈশা একটা প্রশ্ন করছিল, শ্রাবন্তী কি বলছিলা বলো। বললাম যে এটা 2 দিয়ে গুণ করছেন কিনা বুঝতে পারছি। হ্যাঁ, আর গুণ করে দিছি, এই যে এই পাশে যে টু ছিল এই টু দ্বারা গুণ করে দিছি, মানে আমরা জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করে নিয়ে আসলাম। আহ এরপরে এখানে 1 নং দিয়ে রাখছি, আমরা দেখি এরপর আমরা কি করতে হবে এখানে। তারপর আমাদের বলছে যে ওয়ান ওয়ান বিন্দুগামী, যে ওয়ান ওয়ান বিন্দু দিয়ে গমন করে, যদি ওয়ান ওয়ান বিন্দু দিয়ে যায় তাহলে এই ওয়ান ওয়ান বিন্দু কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা ওই শর্তটা এখন ব্যবহার করি, যে যা ওয়ান ওয়ান বিন্দুগামী, যা ওয়ান কমা ওয়ান বিন্দুগামী। তাহলে সুতরাং এক্স এর পরিবর্তে আমরা ওয়ান বসাতে পারবো, ওয়াই এর পরিবর্তে ওয়ান বসাতে পারবো। আমরা কিন্তু এখন ক্যালকুলেশন করতেছি এই যে এইচ আর কে এর মান বের করার জন্য, এটা বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে, কারণ আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা যদি এখন ওয়ান ওয়ান বিন্দু দ্বারা এটাকে সিদ্ধ করাই, টু ইন্টু ওয়ান স্কোয়ার আর লিখলাম না, প্লাস টু ইন্টু ওয়ান স্কোয়ার টু, মাইনাস ফোর এইচ মাইনাস ফোর কে, প্লাস টু এ স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার, প্লাস ফাইভটা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো। তাহলে এখন যদি স্কোয়ার গুলাকে শুরুতে লিখে ধারাবাহিকভাবে দ্বিঘাত সমীকরণের আকারে বা আগের প্যাটার্নের মতো লিখি, তাহলে টু এ স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার মাইনাস ফোর এইচ মাইনাস ফোর কে, আর এই যে দুই দুই চার, আর পাঁচ থেকে যদি চলে যায় মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এটাকে দিলাম 2 নং সমীকরণ। আচ্ছা, আর কি আছে তথ্য, আর বলছে কেন্দ্র যেটা আমরা ধরে নিচ্ছি এইচ কে, এই কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। তাহলে যেই বিন্দুটা যে রেখার উপর থাকে সেই বিন্দুটা সেই রেখাকে সিদ্ধ করে। তাহলে কেন্দ্র যদি এই রেখার উপর থাকে, কেন্দ্র এই রেখাকে সিদ্ধ করবে। তাহলে কেন্দ্র হলো এইচ কে, তাহলে এক্স এর পরিবর্তে এইচ আর ওয়াই এর পরিবর্তে কে বসাইতে হবে। তাহলে আমরা লিখবো যে আবার আহ, কেন্দ্র ওয়াই ইকুয়াল টু 3x - 7 রেখার উপর অবস্থিত। বৃত্তটির কেন্দ্র ওয়াই ইকুয়ালস টু 3x - 7 রেখার উপর অবস্থিত। সুতরাং কে ইকুয়ালস টু 3h - 7, এইটাকে দিলাম 3 নং সমীকরণ। তাহলে এখন 3 নং থেকে কে এর মানটা আমরা 2 নং-এ বসাই দিব, বসাই দিলে আমরা আমাদের এইচ চলে আসবে। ফার্দার আবার এইচ এর মানটা যদি আমরা 3 নং-এ বসাই তাহলে কে পাওয়া যাবে। তাহলে আমাদের এখন লিখতে হবে যে সুতরাং 2 হতে পাই, সুতরাং 2 হতে পাই, 2 হতে আমরা কি পাবো, 2 × a² প্লাস 2 × কে এর মান হচ্ছে 3h - 7 হোল স্কোয়ার, মাইনাস 4 × 8 - 4 × 3h - 7 -1 ইকুয়ালস টু 0। 2a² প্লাস 2 এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার মানে 3h হোল স্কোয়ার, তাহলে 9a² মাইনাস 2 × 3h × 7, তাহলে a² মাইনাস 2ab প্লাস b² 7×7 = 49, মাইনাস 4h মাইনাস 3×4 = 12h, মাইনাসে মাইনাসে প্লাস 4×7 = 28, -1 ইকুয়ালস টু 0। 2a² প্লাস 9 × 2 = 18h মাইনাস 3 × 2 = 6, 6×7 = 42, 42×2 = 84h প্লাস 49-কে 2 দ্বারা গুণ করলে 98, মাইনাস এখানে 12 আর 4 হচ্ছে 16h প্লাস 27 ইকুয়ালস টু 0। এই দুটোকে যোগ করে দিচ্ছে, এখন সবগুলো যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করে দেখো কি আসে। এখানে 18h², তাহলে 2 আর হলো 18, টোটাল হচ্ছে 20h²,
84H আর হচ্ছে 16H, তাহলে কত হয়? এখানে ক্যালকুলেশন কি কোথাও ভুল হয়েছে? কারণ আমাদের তো এটা মিলে যাওয়ার কথা। 20H² আর আচ্ছা, এইখানে এইখানে এখানে আমাদের এইচ ছিল, আর হচ্ছে 4H, 12, 16। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা 84 আর হচ্ছে 16, তাহলে কত হচ্ছে? 100। 100। হ্যাঁ, -100H। আর এইখানে হচ্ছে আমাদের 98। আচ্ছা ঠিক আছে, আমার মাথায় ওই যে 125 আসছিল, যে 125 হওয়ার কথা, 100 কেন হচ্ছে? 125 হচ্ছে ধ্রুবক অংশটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমরা চাইলে ছোট করে নিতে পারি। এটাকে কত দ্বারা ভাগ করা যাবে? সবগুলাকেই ভাগ করা যাবে 5 দ্বারা। তাহলে 4H² -20H প্লাস 5 25 125 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাদের এইচ এর একটা মান আমরা বের করতে পারবো। এটাকে তুমি চাইলে মিডিল টার্ম করতে পারো, মিডিল টার্ম একই রকম হবে, অথবা চাইলে ইও করতে পারো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে নিয়ে আসা যাবে। যেমন 2H² মানে A² মাইনাস 2 × 2H × 5, 2 × 2 = 4, 4 × 5 = 20, 20H প্লাস 5² ইকুয়ালস টু 0, বা 2H মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বা 2H মাইনাস 5 ইকুয়ালস টু 0। সুতরাং H ইকুয়ালস টু 5/2। তাহলে H এর মান যদি 5/2 হয়, H এর মানটা আমরা এই যে 3 নঙে বসাবো, 3 নঙে বসালে কে এর মান পাওয়া যাবে? সুতরাং 3 হতে পাই k ইকুয়ালস টু 3H মাইনাস 7, k ইকুয়ালস টু 3H মাইনাস 7। তাহলে 3 ইন্টু 5/2 মাইনাস 7, 3 দুগুণে 6, সরি, 3 5 15, 15/2 মাইনাস 7 ইকুয়ালস টু হাফ। লসাগু করলে 7 দুগুণে 14, 15 থেকে 14 গেলে 1 থাকবে, 1/2। তাহলে এই যে এইচ আর কে এর মানটা পাইলা, এখন এটা তুমি এক নঙ্গে বসাও, বা আমাদের মূল যে সমীকরণটা ধরছি আমরা, এখানে বসাইতে পারো, এখানে বসাইতে পারো, এই জায়গায় বসাই দিয়ে যেটা আসবে ওইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এক নঙ্গে তুমি এখন জাস্ট এইচ এবং কে এর মানটা বসাই দিবা, বসাইলেই তোমার অ্যান্সার চলে আসবে। এটা তোমাদের বাড়ির কাজ থাক, মানে জাস্ট মান বসাইয়া ফাইনালি অ্যান্সারটা বের করা। অঙ্কটা বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার। সমাধান বইগুলাতে এখানে এটা সাধারণ সমীকরণ ধরেও করছে, আহ অন্যভাবেও, মানে এটার আরো নিয়ম আছে যেভাবে অঙ্কগুলো আমরা করতে পারবো। তোমরা এটা বুঝতে পারলে কিনা দেখো। এখানে আমরা কি করছি, আমাদের যেহেতু ব্যাসার্ধ দেওয়া ছিল, আমরা কেন্দ্রটা ধরে নিচ্ছি, কেন্দ্র ধরে নিয়ে আমরা সমীকরণ লিখছি। x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার লিখে এটাকে একটু সিম্পলিফাই করছি, করে আমাদের একটা সমীকরণ আসছে। তারপর আমরা শুধু কন্ডিশন গুলো ব্যবহার করছি। এক নম্বর কন্ডিশন হচ্ছে 1 1 বিন্দু দিয়ে যায়, তাহলে 1 1 বিন্দু এটাকে সিদ্ধ করবে, সিদ্ধ করলে আমরা একটা সমীকরণ পেলাম। 2 নম্বর কন্ডিশন হচ্ছে কেন্দ্র এই যে সরল রেখা, এই সরল রেখার উপর অবস্থিত, তাহলে কেন্দ্র এটাকে সিদ্ধ করবে। কেন্দ্র ধরছি আমরা এইচ কে, তাহলে এক্স এর পরিবর্তে এইচ, ওয়াই এর পরিবর্তে আমরা কে বসাইলাম, বসাইয়া আমরা একটা সম্পর্ক বের করছি এখানে, কে ইকুয়ালস টু 3H মাইনাস 7। এরপর আমরা এই কে এর মানটা কি করলাম, 2 নং সমীকরণে বসাই দিলাম, বসাই দিয়ে শুধুমাত্র মানে সিম্পলিফিকেশন করা, সরল করার মতো করে করলে আমাদের এইচ এর মানটা চলে আসবে। ফাইনালি আমরা এইচ এর মানটা যখন আবার ওই যে 3 নঙ্গে বসালাম, কে এর মান পেলাম। এইচ আর কে এর মান আমাদের 1 নং সমীকরণে বসাইলে আমাদের অ্যান্সার চলে আসবে। সবাই বুঝতে পারছো? রাব্বি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটা বাকিটুকু তোমরা করবা, আমি তারপরের দিকে যাই।
আচ্ছা, এরপরে আছে আমাদের 10 নাম্বার। 10 নাম্বারের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 10-এর 2, এটা ইম্পর্টেন্ট। দুইটা অঙ্ক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে বলছে দেখাও যে এই বিন্দুটা এই রেখার এই বৃত্তের উপর অবস্থিত। তারপর বলছে এই বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তে স্থানাঙ্ক নির্ণয় করো। এটা আমার মনে হয় বুঝাই দিলে তোমরা পারবা, সহজ একটা অঙ্ক। তোমার একটা বৃত্তের কথা এখানে বলা হয়েছে, তোমাকে প্রথমে দেখাইতে হবে এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত। আমরা এর আগের ক্লাসে এই ধরনের কনসেপ্ট নিয়ে কথা বলছি। তোমরা বলো তো, এটা যদি দেখাইতে চাও যে এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, তাহলে তোমাকে কি দেখাইতে হবে? ব্যাসার্ধ ব্যাসার্ধের সমান হবে স্যার। ব্যাসার্ধের সমান হবে? কি ব্যাসার্ধের সমান হবে? ওই বিন্দু হতে দূরত্ব স্যার। এখানে ফার্স্ট অফ অল একটা বিন্দু, একটা রেখা, সেটা বক্ররেখা হোক সরল রেখা হোক, তার উপর অবস্থিত মানে কি সেই বিন্দুটা সিদ্ধ করবে। তুমি শুধু পরীক্ষা করলে তো শেষ। তুমি এই বিন্দুটা এখানে বসায়া লেফট হ্যান্ড সাইডে বসায় দেখবা জিরো আসে কিনা, রাইট হ্যান্ড সাইড আসে কিনা। আর যদি আসে তাহলে মিলে গেল, হয়ে গেল। আর ব্যাসার্ধের সাহায্যে যদি করতে চাও তাহলে তোমাকে বৃত্তের কেন্দ্র বের করতে হবে, তারপরে ব্যাসার্ধ বের করতে হবে, কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব ব্যাসার্ধের সমান হয় কিনা সেটা দেখতে হবে। এটা আরো বড় হয়ে যাচ্ছে। মানে এই বিন্দুটা যদি আমাদের এখানে থাকে সাপোজ, তাহলে এই বিন্দু আর বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব, যদি এই বিন্দুটা বৃত্তের উপরে থাকে তাহলে এটা ব্যাসার্ধ সমান হবে। তাহলে তখন কিন্তু তোমার তিনটা ক্যালকুলেশন করতে হবে। 1 নাম্বার, এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে হবে। 2 নাম্বার, এ বিন্দু থেকে এটার কেন্দ্রের দূরত্ব বের করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওইটা যদি সমান হয় তখন আমরা ওটা চেক করে বলবো যে হ্যাঁ এটা উপরে অবস্থিত। তো এর থেকে সরাসরি যেটা তুমি করতে পারবা, যে A11 বিন্দুর জন্য লেফট হ্যান্ড সাইড লিখে এই যে সমীকরণ যেটা আছে, x² + y² + 4x + 6y - 12, এখন তুমি বসাই দাও 1 + 1 + 4 + 6 - 12, এটাই তো হয়। কারণ আমরা 1 1 বিন্দু দিয়ে যাই, 1 1 বিন্দুটাকে সিদ্ধ করবে। তখন আমরা দেখো 6 4 10 11 12 0 = রাইট হ্যান্ড সাইড। যেহেতু বিন্দুটা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে, সুতরাং বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত। এই হলো প্রথম অংশ। প্রথম অংশ বুঝতে পারছো সবাই? নুসরাত, সিয়াম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে কি বলছে? এ বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস কল্পনা করা যায় তার অপর প্রান্তে স্থানাঙ্ক নির্ণয় করো। এখন তোমার কেন্দ্রটা আসলে এখানে লাগবেই। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে -2, আর ওয়াই সহগকে -2 দ্বারা ভাগ করলে -3। এটা হচ্ছে কেন্দ্র এখানে। তাহলে তোমাকে ওই ব্যাসের কথা বলছে, যেই ব্যাসের একটা প্রান্ত হচ্ছে এই বিন্দু, অপর প্রান্ত বের করতে বলছে। অপর প্রান্তটা ধরলাম আমরা বি বিন্দু, বি আলফা বিটা সাপোজ আমরা ধরে নিলাম। এ বিন্দু স্থানাঙ্ক তোমার দেওয়া আছে 1 1। কেন্দ্র তুমি বের করতে পারছো -2, -3। তাহলে একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমান দূরত্বে অবস্থিত। তাহলে এখানে কিন্তু আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে এ বিন্দুর ভুজ 1 প্লাস বি বিন্দুর ভুজ, যেটা আমরা জানি না, যেটা বের করতে হবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে মধ্যবিন্দু মানে হচ্ছে কেন্দ্রের ভুজ পাওয়া যাবে -2। এখান থেকে আমাদের চলে আসবে 1 + আলফা = -4। সুতরাং আলফা = -5। একই কনসেপ্ট দিয়ে তুমি বিটা বের করতে পারবা। এ বিন্দুর কুটি যোগ বি বিন্দুর কুটি /2 = -3, বা 3 স্যার এখানে প্লাস, বলো। স্যার এই যে এ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাইলাম 1 3? ও সরি, আমি ভুল লিখছি, 1 3 না, 1 1। এটা আমাদের ওই যেটা দেওয়া আছে আর কি, এই বিন্দু, এটা লিখতে ভুল হয়েছে আমার। তাহলে 1 + β/2। এইখান থেকে তাহলে আমাদের আসবে কি, এখানে 1
ইকুয়ালস টু -6, তাহলে বিটা ইকুয়ালস টু -7। তাহলে আমাদের বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -5 -7। বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার। জি, বোঝা গেছে? পারছি। তারপর সুমাইয়া বেশ কয়েকদিন পর লাইভ ক্লাস করতেছো, সুমাইয়া বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে ওইটাও করবা, যেগুলা এই যে নোট করে রেখো টুকটাক যেটুকু ই করা হচ্ছে। এরপরে চলে আসো 11 নাম্বার। 11 নাম্বার থেকে 1 2 দুটো অঙ্ক তোমরা করবা। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে আর একটা রেখার সমীকরণ দেওয়া আছে। তোমাকে বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু দিয়ে যায় এবং এই বৃত্ত আর এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। পরেরটার ক্ষেত্রে কেন্দ্র দেওয়া আছে আর বলছে এই বৃত্ত আর এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। এইটা যখন একটা দুইটা অঙ্ক আমরা আসলে দুই ভাবে করলে তুলনামূলকভাবে ইজি হয়। 11-1 নাম্বার, এইটা হচ্ছে একটা বৃত্ত আর একটা রেখার ছেদবিন্দু দিয়ে গেছে, এর কেন্দ্র দেয়া নাই, ব্যাসার্ধ দেয়া নাই। তাহলে আমাদের সরল রেখাতে আমরা একটা পড়ছিলাম, একটা ফর্মুলা ব্যবহার করছিলাম, যে দুইটা সরল রেখার ছেদবিন্দুকে আমি সরল রেখার সমীকরণ নির্ণয়। ওই ফর্মুলাটা ছিল প্রথম সরল রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরল রেখা ইকুয়ালস টু 0। সেম টাইপের ফর্মুলা হচ্ছে আমাদের বৃত্ত অধ্যায়ে আছে, যেটা আমরা এই অঙ্কে ব্যবহার করতে পারবো। তোমার এখানে দেওয়া আছে হচ্ছে, এটা কথা 11-1 নাম্বার। একটা বৃত্তের সমীকরণ x² প্লাস y² -2x -4y -4 ইকুয়ালস টু 0, ইকুয়েশন নাম্বার 1। এবং সরল রেখার সমীকরণ 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 1 নং বৃত্ত ও 2 নং সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে এটার সমীকরণটা হচ্ছে খুবই সিম্পল। প্রথমে বৃত্তের সমীকরণটা লিখবা, x² প্লাস y² -2x -4y -4। এরপর প্লাস দিয়ে কে ইন্টু সরল রেখার সমীকরণটা লিখবা, 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। এখন আমরা কে এর মান বের করে কে এর মানটা এখানে বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। কে এর মানটা আমরা কিভাবে পাবো? আমাদের বলছে এই বৃত্তটা মূল বিন্দু দিয়েও যায়, তাহলে মূল বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে এক্স এর পরিবর্তে 0, ওয়াই এর পরিবর্তে আমরা 0 বসাবো। 0